দুধ এনে দিয়েছিল, কালকে দুধ এনে পুরো দিয়েছিল। গড়বড় আছে। আমি চা বানাচ্ছি বলছি এত বাজে কেন হচ্ছে। তারপরে তারপরে এই জল ছিল না, মানে বাইরের বোতলে জল নেই, ওই কলের জল। তবে যখনই চা বানাচ্ছি দেখছি অতি জঘন্য চা, ভালো হচ্ছে না। তো যে হোক যেরামি হোক তো জানি খেতে হবে বলে সেই জঘন্যই যেরামি বানিয়েছি খেয়েছি। কিন্তু কথা হচ্ছে যে আমি প্রশ্ন করছি মনে মনে, চা ওরকম কেন হচ্ছে। বিস্কুট এনেছিল, তথাপি চা তো ভালো হওয়া দরকার। 5 টাকা দামের বিস্কুটগুলো এনেছিল, তবু তো চা ভালো হওয়া দরকার। অত জঘন্য চা কেন হচ্ছিল মনে মনে ভাবছি, কাকে বলবো বলার থেকে। কিন্তু কোনো কোনো সময় আবার বলছি যে চাটা নিজের সঙ্গে নিজে বলছি চা এত বাজে হচ্ছে। হ্যাঁ, সে আগে আর জল ছিল বোতলে, সেটা দিয়ে বানাচ্ছি, তাও জঘন্য হচ্ছে। এবারে এই যে বানালেই জঘন্য হচ্ছে। হ্যাঁ, জানি না কেন ওরকম দাঁড়ায়। এবারে আমি বলছি আসলে যদি তুমি মনে করো যে কোনো একটা ভালো দুধ, সেটা যদি কোনো বাজে জলের মধ্যে ঢালা যায়, তো সে কি ভালো হবে? কখনোই ভালো হবে না। এই ওরকম ক্ষেত্রে হয়েছে হয়তো ব্যাপারটা। দুধ ভালো কিন্তু জঘন্য জলের জন্য চা খারাপ হচ্ছে অবশ্যই, বা চায়ের পাতা ভালো না, মানে কিছু তো একটা গড়বড় থাকে যার জন্য চা আরাম হচ্ছে অছড়া দিয়ে, জানো। মানে না খেয়ে মন ভরে, না বলা যায় ভালো। তো এই হচ্ছে ব্যাপার। এখন সকালে ওরকম বানালাম, দেখছি চা ওরকম অতি জঘন্য। তারপরে আমি জল ফল এনে, তাও দেখছি সে চা, যখন জল এনে পরিষ্কার জল এনেছি, এনে এখানে টেবিলে রাখলাম, ওখানে নিয়ে গেলাম। তারপরে এখানটা ধোয়া ফোয়া হয়ে গেছে। আমি দেখছি কি সেই চা ধুয়ে ফুয়ে, তারপরে এগুলো সব ধুয়ে পোষা করে তারপরে জল এনে আমি চা বানার, আবার ওই চাটাকে দেখলাম না ভালো। তোমার দেখছি কি খাওয়ার সময় দেখছি ফ্ল্যাক্সে রাখলে যেরকম গন্ধ হয় চায়ের, ওরকম গন্ধ। মানে ফ্ল্যাক্স তুমি যেভাবেই বানাও না কেন, ফ্ল্যাক্সের যে একটা গন্ধ থাকে চায় দেখবে, সেটা তুমি পাবেই। সে বাসি বলো আর তাজা বলো, কিন্তু ফ্ল্যাক্সের একটা গন্ধ থাকে। ওটা তো একটা মানে ওটা তো কোনো পাত্রে মানে না, পাত্র থেকে বানিয়ে ওর মধ্যে ঢালে, তাই তো, হাঁড়িতে বানিয়ে ঢালে ওর মধ্যে, বা সসপ্যানে বা কিছুতে বানিয়ে তারপরে ফ্ল্যাক্সে ঢালে। কিন্তু ওই ফ্ল্যাক্সের যে একটা গন্ধ, অনেক সময় কি হয়, ফ্ল্যাক্স না বন্ধ করে রাখি, হয়তো ধোই না, বা ধুয়ে রাখি কিন্তু ওটা শুকায় না, যে ভেতরে শুকিয়েছে কিনা ওটা টেবিলে রেখে হোক, বা ওটা আলাদাভাবে রেখে ধুয়ে ভেতরটা ব্রাশ করে ধুয়ে ক্লিন করে তারপরে যদি মনে করো ওর মধ্যে চা রাখা যায়, ঢালা যায়, তাহলে ওই গন্ধটা থাকে না। এবার যে কোনো প্রকারে যখন তখন ওর মধ্যে যেরকম সেরকম চা ঢোকায়, তো যার ফলে কি হয়, ওই ফ্ল্যাক্সের গন্ধটা থাকে, মানে সিদ্ধ একটা ভাব, একটা মানে ওর একটা ফ্ল্যাক্সের একটা